আমার তো মেলা কিছু। আচ্ছা, দেখি এরা সেই যে জৈব রসায়ন, জৈব রসায়ন বলে জৈব অ্যাসিডটা দেখি সেইটা পারেনি। তো আমরা প্রিপারেশনে পড়ছিলাম খালি কি অ্যালকোহল। আচ্ছা দেখি, আচ্ছা কি করি, অ্যালকোহল আর অ্যালডিহাইড থেকে এটা দিয়ে সেই দিতে কতক্ষণ লাগে, যদি মনে করি যে তোর মাথায় আর ঢুকবো না তখন। তুমি যে ঘুম পারো, দিনে ঘুম পারো, রাইতে ঘুম পারো। আচ্ছা হুন, এটারে কি করছি আমরা প্রথমে, কি করছি, জারণ করছি, অ্যালডিহাইড হয়েছে, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড হয়েছে, তো এটা হচ্ছে যেটা জারণের মাধ্যমে করা যায়, তারপরে তোর অ্যাসিড সায়ানাইড থেকে করা যায়। এই যে এটা CH3 COOH, এটার সাথে COOH ভুল লিখলাম, CH3 C 1 2 3 N, অ্যাসিড সায়ানাইড। তো হচ্ছে যেটা বা সায়ানাইড, মোট কথা হচ্ছে সায়ানাইডের থেকে তোর হচ্ছে যেটা পাওয়া যায়, যদি আমরা এই সেলের উপস্থিতিতে বিক্রিয়া করি, কি পানি দেই H2, পানি যদি দেই তাহলে এই রিঅ্যাকশনে কি তৈরি হয়, এই রিঅ্যাকশন হচ্ছে যেটা তোর অ্যামোনিয়া তৈরি হয়। তোর যেটা কিভাবে তৈরি হয় অ্যামোনিয়া, তোর যেটা পানি ব্যবহার করলাম দুই মূল পানি, তো 2 মূল পানিতে হাইড্রোজেন কয়টা, 4টা না, 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন। তো এই 4টা হাইড্রোজেন থেকে 3টা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন মিলা তৈরি করে কি NH3, এর নাম কি কদিহি, হ্যাঁ অ্যামোনিয়া তৈরি করে। তার বাকি রইলো কি, বাকি রইলো 2টা অক্সিজেন আর এনে রইলো একটা হাইড্রোজেন, কি হবে ওই COOH, এটা মিলে তৈরি করবো CH3 COOH, বুঝছো? আচ্ছা, এটা বুঝলে ভালো। আজকে আমরা তৈরি করবো হইছে এখন চর্বি থেকে, চবরি, চর্বি থেকে, কি রিঅ্যাকশন, এটা পড়াশোনা অবশ্য। চর্বির সংকেত কি, CH2 CH CH2, এটার সাথে COOR COOR COOR, এটা হচ্ছে চর্বির সংকেত। এর নাম কি, ট্রাইগ্লিসারাইড এস্টার, ট্রাইগ্লিসা, কি কইলি, ওনা রান্ধে না, কি কস, আবার ক, হ্যালো, আসর দেখা যায়, তো এটা হচ্ছে চর্বি থেকে, এটা হচ্ছে চর্বির সংকেত, এটার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড এস্টার বা প্রাণীর চর্বি, এটার সাথে পানির বিক্রিয়া হয়, 3 মোল যদি পানি দেই, পানি বিক্রিয়া করে কি তৈরি করব, তোর পানি মানে কি, পানি হচ্ছে 3টা H প্লাস হবো আর কি হবো OH মাইনাস হবো, তাই না? তো এই যে COOR, এটা লেখা যায় কি, এটা লেখা যায় 3টা RCOO, আর এই যে H প্লাস হয়েছে এটার সাথে যেটা যুক্ত হয়, RCOOH প্লাস এই যে OH আছে 3টা, এই 3টা OH এই জায়গায় এই জায়গায় যেটা যুক্ত হয়, মানে CH2OH CH2OH CH2OH,
বুঝছ? তুই কই গেছিল? এটা তো একদম সোজা। তুই কি ক্লাসে আসস নাকি নাই? এটা হচ্ছে চর্বির সংকেত। এটা তো বুঝছ, তাই না? এটার সাথে ওয়াটার, পানি। পানিরে বাংলা কি হয়? এইচ প্লাস আর এইচ মাইনাস না? আরে রেসপন্স কর। এখন শোনা যায় না? রেকর্ড চালু করি। গ্লিসারিন অবলিক গ্লিসারল। করতাছি রেকর্ড। তুই তো আমার রেকর্ডের কথা মনেও করে দিলি না। আচ্ছা, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে এটার মধ্যে? আচ্ছা দেখ, এবার এই যে তার এটা আর এম জি এক্স, এটার নাম কি জানোস? এর আগে মেলাবার পড়াইছি। জানোস কি? একটু রেসপন্স করিস। কথা বলে চুপ করে বসে থাকি। এর নাম হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। এর সাথে পানির বিক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড আর গ্রিগনাট রিয়েজেন্ট বিক্রিয়া করলে এই জায়গায় অ্যাসিড তৈরি। এটা এর আগে পড়াইছি, কিন্তু তোর তো কিছুই মনে থাকে না। থাকবো কিংবা আমার তো যেগুলা পড়াই সেগুলা তার পড়স না। এই যে গ্রিগনাট রিয়েজেন্ট, এটা কি হয়? কার্বন ডাইঅক্সাইড এভাবে ভাঙ্গে এই পাশে প্লাস তৈরি হয়, এই পাশে ডেল মাইনাস তৈরি হয়, এই পাশে ডেল প্লাস তৈরি হয়, এই পাশে ডেল মাইনাস তৈরি হয়। তারপর এটা যেটা কি হয়, এটার সাথে যুক্ত হয়। এর সাথে যুক্ত হলে কি হয়? তোর এই যে কার্বন থাকে, এ পাশে অক্সিজেন থাকে। একটা হাতে যেটা আর যুক্ত হয়, আর একটা হাতে কি যুক্ত হয়? এই যে অক্সিজেনের সাথে এমজি, আর এই পাশে এক যুক্ত হয়। বুঝছস এটা থেকে কিভাবে এটা হইলো? আচ্ছা, তারপরে কি? তারপরে এটা থেকে তোর পানি বেরিয়ে যায়। পানি বেরিয়ে বলতে পানি যুক্ত হয়, এইচ প্লাস ও এইচ মাইনাস বেরিয়ে যেতেছে। এটা পানি যুক্ত হলে কি হয়? পানি যুক্ত হলে তোর এই যে আর সি উ, আর এই যে এনে আছে কি অক্সিজেন, অক্সিজেনের জায়গায় যেটা এইচ প্লাস যুক্ত হয়, আর এটির সাথে যেটা ওএইচ মাইনাস যুক্ত হয়, মানে কি হয়? যে আর সি দ্বিবন্ধন উ ওএইচ প্লাসের কি হয়? এমজি উ এইচ এক্স। বুঝছিস? আচ্ছা, এভাবে তৈরি করা যায় কি গ্রিগনাট রিয়েজেন্ট থেকে। অ্যালকাইন থেকেও তৈরি করা যায়। এল এল কে ওয়াই এন, এগুলো আগে পড়ানি, তারপর আমি দেখাইতেছি। সিএইচ 1 2 3 সিএইচ, এটার সাথে কি এই যে 2% এই জিএসও 4, আর কি 20% H2SO4। এটা বিক্রিয়া করলে তোর অ্যালডিহাইড তৈরি হয়, CH3CH। এই অ্যালডিহাইড্রে জারণ করলেই হয়, এই অ্যালডিহাইড্রে জারণ করলেই CH3C OH3। এগুলো আগের পড়ায়, খালি আমরা যাতে রিভিশন দিয়ে পড়ানোর সময় জন্য এটা পড়াইতেছি। কারণ আমরা কয়েকটা একাধারে কয়েকটা বিক্রিয়া পড়ামু।
এই যে প্রিপারেশন এই পর্যন্ত পড়লেই হইব। এখন আমরা দেখি একটু, হ্যাঁ, রিঅ্যাকশন দেখি। রিঅ্যাকশনের জন্য ওই পেজে যাই। রিঅ্যাকশন অফ আর সি ডাবল এইচ, দেখা যায় কি লেখা, বল্টু মেসেজ দিল, কবে যাবি পাবনা, মোবারক। তো এইচ প্লাস এর প্রতিস্থাপন, তোর জৈব অ্যাসিড লিখি, CH3 সি, অক্সিজেন ও এইচ, জৈব অ্যাসিড। এটার সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি হয়, বিক্রিয়া এই জায়গায় যে OH আছে, এই OH আর এই H, এই দুইটা মিলে কি তৈরি করে, এই দুইটা মিলে পানি তৈরি করে। এই দুইটা মিলে কি হয়, এই দুইটা মিলে পানি হয়, পানি। আর কি, আর যে সোডিয়াম আছে, সোডিয়াম খালি এই জায়গায় একটা যুক্ত হয়, CH3 সি ডাবল ওএন। বুঝছত কি? আচ্ছা, তো এটার নাম কি ক দেখি, তুই কয়দিন আগে আমার বই খুলে একদিন ধরছিলি, 19 এর বই খুলে, এটার নাম কি ক? হ, বা সোডিয়াম ইথক্সাইডও বলে অনেক সময়, সোডিয়াম অ্যালকানাইডও বলে। আচ্ছা, ক্লাস নিতাছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া না দিয়ে অনেক সময় এর সাথে বিক্রিয়া, CH3 সি ডাবল ওইচ, এর সাথে তোর সোডিয়ামের বিক্রিয়া, বিক্রিয়া হইলে একই জিনিস। সোডিয়াম যেটা এই জায়গায় যুক্ত হবো, তো খালি থাকবো কি হাইড্রোজেন গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবো, পাশে হাইড্রোজেন গ্যাস বেরাইবো, আর CH3 সি ডাবল ও, বুঝছিস কি? তারপরে তোর এটার সাথে আরবি কি আছে, COOH প্লাস সোডিয়াম বাইকার্বনেট Na2CO3। তো সবসময় মনে রাখবি, যদি কোনো বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দেয়, তাহলে হইছে একটা জিনিস উৎপন্ন হবই, সেটা হইছে যেটা কি, কার্বন ডাইঅক্সাইড, মাস্ট। কার্বন ডাইঅক্সাইড কি হবে, এভাবে উড়ে যাবো, গাড়ির বুদ বুদ তৈরি, বুদ বুদ। তো কার্বন ডাইঅক্সাইড গেল গা, তে আর তো সোডিয়াম ইথানয়েড তো তৈরি হইব, CH3 সি ডাবল ও এনে হবো, আর কি হবো, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হবো। এই যেনকার একটা সোডিয়াম আর এনকার একটা আছে কি, আছে যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে তৈরি হবো, এনকার সোডিয়াম যাইবো, এনকার কার্বন ডাইঅক্সাইড গেছে গা, কার্বন ডাইঅক্সাইড হইলে এই জায়গায় কি হয়, এই জায়গা থেকে এসে যেটা থাকে কি, কার্বন ডাইঅক্সাইড গেলে সোডিয়াম থাকে আর অক্সিজেন থাকে, এই সোডিয়াম অক্সিজেন আর এনকার হাইড্রোজেন মিলা তৈরি হবো সোডিয়াম হাইড্রোক্সাইড। কি হবো, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর রইলো কি, রইলো হইছে এইটা, এটার সাথে আরেকটা সোডিয়াম যুক্ত হবো, তো এই সোডিয়াম ইথানয়েড, CH3 সি ডাবল ও, বুঝছিস কি? আচ্ছা, যখন তো ঠিকই বুঝছস, তখন তোর মাথার মধ্যে সিরিয়াস চাইছে, তখন শয়তানি ঢুকছো। তো এটা যেটা আরেকটা বিক্রিয়া দেয়, আরেকটা জিনিস বিক্রিয়া দেয়, CH3 সি ডাবল এইচ প্লাস সোডিয়াম বাইকার্বনেট। এই তো ধমক দিলাম দেখে কি তুই সিরিয়াস হয়ে গেলি নাকি?
দেখো তো টাল্টু পাল্টু করলি। এই এই দেখ, এনে কার্বনেট আছে, আমি কি করলাম, কার্বনেট থাকলে কি তৈরি হবো, কার্বন ডাই অক্সাইড, তাই না? তো এই জন্য তো কার্বনেট আছে, এটার নাম কি কদিহি? এ সোডিয়াম বাইকার্বনেট থাকলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। প্রথমে দিলাম কার্বনেট থাকলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। তারপরে আর কি তৈরি হবো, আর এই জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড গেলে কি থাকলো, এই জায়গায় থাকলো সোডিয়াম, থাকলো হাইড্রোজেন, থাকলো আর একটা অক্সিজেন থাকলো। তে আর কি তৈরি হবো, এই যে এই জায়গা থেকে এইচ আর এই জায়গা থেকে হচ্ছে ওএইচ, এই এইচ আর ওএইচ মিলে কি হবো, পানি হবো, পানি হবো। আর এই সোডিয়াম যে এটার সাথে যুক্ত হয়, সোডিয়াম ইথানাইট তৈরি হবো, CH3 সি ডাবল ও এডি তৈরি হবো। আর এই যে ওএইচ আর এইচ মিলে তৈরি হবো পানি। বুঝছত কি? আচ্ছা, তুই তো বুঝলে তো ভালোই। তো এই চারটা বিক্রিয়া আমাকে পড়ান লাগবো, মনে রাখা লাগবে। আর আমরা আর কিছু এক্সেপশনাল ভিডিও বিক্রিয়া দেবো এবং খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া দেবো। যেমন কি, যেমন জৈব অ্যাসিড থেকে এস্টার তৈরি হয়, এস্টার, এ দন্তে সয় টয় আকার বসে এস্টার। জৈব অ্যাসিড লিখি CH3 সি ডাবল এইচ, এটার সাথে কার বিক্রিয়া, এটার সাথে আমরা অ্যালকোহলের বিক্রিয়া দিই, HOCH3, তাহলে এসে কি, তাহলে আমাকে এস্টার পাওয়া যাবে। আচ্ছা তুই বেলেগ, এবার আমি বুঝানির লেগে লিখছি, এইচ আর ওএইচ একসাথে লেখা দেখা যায়, এই দুইটা মিলে যেটা কি হয়, পানি তৈরি হয়। পানি বাইরে গেলে গাই একটা একটা জিনিস মনে রাখবি, যে কোনো বিক্রিয়া যদি পানি বাইরে যায় বাকি সব খালি যুক্ত হবো, পানি বাইরে গেলে বাকি সব যুক্ত হবো। বাকি সব যদি যুক্ত করি কি হবো, CH3 সি, একটা অক্সিজেন উপরে দিলাম আর এটা এই জায়গায় দিলাম, আর কি হয়েছে আর সি ডাবল ওয়ার, এটা কি এস্টার, তোর মতো এটা দিই, তুই যে বলেছিল CH3 CH2 সি ডাবল এইচ। তারপরে আরেকটা কি দেবো, আরেকটা ধর যেটা কয় কার্বন, পাঁচ, আরেকটা পাঁচ, দুই, এই যে এখন দেখা যায় CH2 ওএইচ। এবার হইছে, এবার কি, এবার এই যে এনকার ওএইচ আর এনকার এইচ, এই দুটা মিলে ধরলাম কি হলো, পানি হলো, কি হলো, পানি H2। বাকি যার আছে সব যুক্ত করে দেব, CH3, এর একটা নিয়ম আছে কোন কোন ওএইচ নেওয়া যাবে, আচ্ছা নে তুই কোন কোন ওএইচ নে, বাকি যা আছে হ্যাঁ তুই যুক্ত করবি, কর, সমস্যা নেই। আমি তো এইভাবে দাগ দিয়ে বুঝাইলাম, তো দাগ দেওয়ার কোনো দরকার নেই, খালি লিখে দিবি। এই যে CO C2H5, বুঝছ? আচ্ছা, তো সোজা জিনিসই, এস্টার তৈরি করলাম, ওখানে হচ্ছে আমরা অ্যাসিড হ্যালাইড তৈরি করি। অ্যাসিড হ্যালাইডের রিঅ্যাকশন এর আগেও দেখাইছিলাম, হ্যাঁ ক্লাসে তুই আসিল না, এই যে ইয়া আসাল, ওর নাম জানি কি, সোনালি আসাল, CH3 সি ডাবল এইচ, হ্যাঁ PCl5, PCl5 এর সাথে বিক্রিয়া দিলে অ্যাসিড হ্যালাইড তৈরি হয়।
সবসময় PuCl3 তৈরি হবে PCl5 এর সাথে বিক্রিয়া দিলে, প্লাস HCl ও তৈরি হয়। তারপরে কি হয় আবার, ও আচ্ছা করলে তো ভালো হয়। তারপরে কি হয়, তারপরে যে পাশে একটা এই OH এর জায়গায় এটা কি তৈরি হয়, একটু যুক্ত হয়। হ্যাঁ, OH এর জায়গায় যেটা সিএল তৈরি হয়, CH3CuCl। আর দেখাম না এটা, অ্যাসিড হ্যালাইড। আর অ্যাসিড অ্যামাইড তৈরি হয়, অ্যামাইডের সংকেত কি জানি, অ্যাসিড অ্যামাইডের সংকেত জানি, পারস না, ওই পেজে লিখি একটু জায়গা আঁকবো না। অ্যাসিড অ্যামাইড, ACID, অ্যাসিড অ্যামাইড, AMID, CH3COOH এর সাথে কি এর বিক্রিয়া, অ্যামোনিয়ার NH3, অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যামোনিয়ার বিক্রিয়া করলে কিভাবে কাম করে তো ভুলে গেলাম। ও, এই যে এই জায়গা থেকে OH যাইবো আর এই জায়গা থেকে একটা H যাইবো, মানে এনে কি NH2H, H টা আর OH টা মিলে পানি তৈরি করবো, H2 প্লাস বাকি সব পানি, পানি বের হয়ে গেলে গায়ে বাকি সব কি হয়, যুক্ত হয়, তো বাকি সব যুক্ত করে দিবি, NH2 যুক্ত করবি আর এটার সাথে অ্যাসিড আবার CH3CuNH2। বুঝছত কি? আচ্ছা আমি আরেকটা বড় ছেড়ে দেই, CH3CH2COOH, এই বিক্রিয়াটা নতুন এই জন্য দুইটা দেখা যাচ্ছে ভাই, একটাই দেখা যায়। কি হইব, পানি বেরিয়ে যাবো, পানি বের হইলে বাকি সব, বুঝি নাই, নতুন মানে এটা এর আগে পড়াই নাই, আরে এতক্ষণ যা পড়াইলাম এগুলো সব আগে পড়াইছি, একবার করে পড়ানো হয়েছে। তো যখন আমরা পড়বো, যখন পরীক্ষা নিবো, রিভিশন দিয়ে দেয়, তখন রিভিশন দিবে যেটা, তখন কয়েকটা টপিক পড়বি, তখন দেখবি যে মিল পাওয়া যাইতেছে, এখন তো তখন মনে নেই, এখন তো তোরা মন বলা দেখবি কিরে এই জিনিসটা আগেও পড়ছি। পানি বের হইলে কি হয়, পানি কখন বের হয়, যখন দুইটা যুক্ত হয় তখন তো পানি বের হয়, তো পানি বের হইলেই কি হবো, যুক্ত হবো। তো অ্যাসিড, এবার দেখাই আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট কি, আচ্ছা ক্লাসটা